হ্যালো গাইস, সবাইকে ভেরি গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু প্যাকম্যান ব্যাচেলার। আমি নন্দ, তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমার মাছের সেটআপটা দেখাবো। আমার মাছের সেটআপটা ঠিক এইভাবে এখন আপাতত রাখা। বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে, উপরে একটা মাচা দিয়ে রেখেছি যাতে বৃষ্টি পড়লে তাঁবুটার উপরে দিতে পারি আর জলটা যাতে মাছের গামলায় না যায়। ঠিক আছে, সেটআপটার অবস্থা খুবই সুন্দর হয়েছে। অনেক দিন আমি ভিডিও দিই না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার গোল্ডেনের, ঠিক আছে, একদম পিওর, যেটা 24 ক্যারেট গোল্ড, সেটার সেটআপ। তো ব্যাপারটা হচ্ছে বলে দিই, অনেকের বাড়িতে অনেকে মাছ পুষছো, অ্যাকোরিয়াম হোক বা এরকম আমার মতো নাদা হোক, ঠিক আছে, যেখানে মাছ অ্যালগি হয়, তো তারা সেই গামলাটাকে কয়েকদিন সূর্যের আলো থেকে দূরে একটু ঢেকে রাখো, অ্যালগি মরে যাবে। এটা হচ্ছে নিয়ন ব্লু, ঠিক আছে। এটা নর্মালের মধ্যে পড়ে, কিন্তু একটু আলাদা রকম দেখতে, খুব ভালো হয়, ডাম্বো ইয়ার্ডের মতন ইয়ার হয়। এটা হচ্ছে ব্ল্যাক মোজাইক, ঠিক আছে। আমার কাছে ভালো ব্রিডিং প্রোগ্রেস মাছগুলোর, আমি ভালো ব্রিডিং পেয়েছি, এখন সব মাছ আমার ব্রিডিংয়ে আছে, ঠিক আছে। আর মাছের মধ্যে অনেক প্লান্ট দেওয়া আছে যেগুলো আমি এনেছিলাম আমাদের এখানে একটা লোকাল শপ থেকে, আর খুব ভালো গ্রো করেছে। এই প্ল্যান্টগুলো কিভাবে গ্রো করছে বা এর টপটা কীভাবে বানিয়েছে, এটা যদি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে ডিটেলসে বলবো, ঠিক আছে। এখানে হচ্ছে আমার প্লাটিনাম এয়ার, বিগ এয়ার, প্লাটিনাম ডাম্বোর, আর এইখানে হচ্ছে চিলি মোজাইক, ঠিক আছে, যেটা যেটা ডাম্বোর চিলি মোজাইকের একটা ভেরিয়েন্ট হয় সেটা। আর এখানে এত মাছ হওয়ার কারণ হচ্ছে আমার কাছে ব্রিডিং করেছিল, প্রচুর বাচ্চা হয়েছে, হিউজ স্টক জমে আছে, ঠিক আছে। তো যদি তোমরা কেউ মাছ নিতে চাও কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, আমার সাথে। তো তোমরা নিজে এসে চোখের সামনে দেখে নিয়ে যেতে পারবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে সেমি অ্যাডাল্ট, এই বাচ্চাটা আমার কাছে হয়েছিল, মোটামুটি এদের প্রচুর বাচ্চা হয়েছে। তাই এখনও এরা আপাতত ব্রিডিংয়ে চলছে, আমি এখনও মেল ফিমেল আলাদা করিনি। আমার কাছে সেটআপের একটু অভাব আছে, বাড়িতে কাজ চলছে, যার কারণে খিচিপিচি লেগে আছে, ওই কারণে এখন আপাতত করিনি। গাছগুলো দেখো জলের তলার কি সুন্দর গ্রো করেছে, ঠিক আছে। অ্যাকোরিয়ামেই যে প্ল্যান্টেড হতে হবে এর কোনো মানে নেই, যদি ইচ্ছা থাকে একটা গামলাতেও প্ল্যান্টেড সেটআপ করা যায়। তো আমি এখনও পুরোপুরি প্ল্যান্টেড সেটআপ করিনি। আমার কোয়ালিটি দেখতে পাচ্ছ, মাছের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো কোয়ালিটি, ঠিক আছে। এইখানে আমার মাছের যেগুলো নিউবর্ন বেবি সেগুলো রাখা, এগুলোর বয়স বেশি দিন না, 20 দিন 25 দিন হবে, ঠিক আছে। তো এখন আপাতত মাছগুলোর যত্ন করছি। আর এখানে প্লাটিনাম ডাম্বোর ফুল স্টক রয়েছে, এটাও প্ল্যান্টেড করা আছে আমার কাছে। প্লাটিনাম ডাম্বোরও হিউজ স্টক আছে। তো আমি এগুলো মেনলি নিজের জন্য, নিজের শখের জন্য করি, এখন অবধি আমি মাছ বিক্রি করিনি। তাও অনেকে আমাকে ইউটিউবে কমেন্ট করেছো যে মাছ যদি বিক্রি করি, তো তোমরা যদি নিতে চাও বলতে পারো। এইখানে আমার কিছু পুরনো বাচ্চা ছিল, যেগুলো মেল না ফিমেল আমি জানি না। তো আমি মাছগুলোকে একটা ড্রাই ফুড দিই, মানে যেটা বলবো ড্রাই যেই ফুডগুলো পাওয়া যায় সেইগুলো, কিন্তু একটু ডিফারেন্ট দিই। এটা খুবই মানে এর মধ্যে প্রোটিন আছে আর খুব ভালো কালার ইনহ্যান্স করছে। আমি এই ফুডটা আমার বাচ্চাগুলোকেও মাছের বাচ্চাগুলোকেও দিয়ে রেখেছি, ওরা খুব ভালো খায়, ঠিক আছে। তো এটা অনলাইনে পেয়ে যাবে, ঠিক আছে। এটা মেনলি গাপ্পি বা যত টেট্রা গ্রুপের মাছ হয় সেগুলোর জন্য। এগুলো মেনলি তোমার ফ্লেক টাইপের হয়, গুঁড়ো করে নিতে পারবে হাতে, ঠিক আছে, আর খুব পাতলা হয়। তো আর এটা জল নোংরা করে, ওই জন্য জলটা সাইফন করতে হবে, নাহলে জল ঘোলা হয়ে যাবে। আমার মাছের গাছগুলো খুব ভালো। আর এই সব গাছের একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ কী জানো, জলের ভেতরে যে অ্যামোনিয়াটা হয় না, সেই অ্যামোনিয়াটাকে এটা অ্যাবজর্ব করে গ্রো করে, এটা বেস্ট, আলাদা করে কার্বন দিতে হয় না, ঠিক আছে। তো আমার কাছে আপাতত মাছের সেটআপটা খুব ভালোই আছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা যারাই আমার ভিডিও দেখো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবো।